আসসালামু আলাইকুম। আমি আবু বাক্কার, তোমাদের নতুন স্যার। অর্থাৎ চ্যানেলের নাম হচ্ছে, প্রথমে বলে দিই, চ্যানেলটার নাম হচ্ছে ম্যাথস বাই আবু বাক্কার। আমি ক্লাস অর্থাৎ অষ্টম শ্রেণীর ভিডিও অর্থাৎ ম্যাথের টপিক ওয়াইজ পুরো পার্ট থেকে স্টার্ট করে লাস্ট পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। তো প্রত্যেকে সবাই বলো কেমন আছো। তো যেহেতু নতুন, আমি তারপরে পরবর্তী চলে আসি। দেখো, এই যে গণিত প্রবাহ অষ্টম শ্রেণীর অঙ্কগুলো আমরা সমাধান করব। তো সমাধান করার আগে গণিতের কিছু কিছু জিনিস আমাদের অবশ্যই জানা একদম অত্যন্তই প্রয়োজন। কারণ এগুলো জিনিস যদি আমরা না জানি তাহলে মনে হয় আমরা অঙ্কতে এক্সপার্ট, অর্থাৎ আমরা ভালো কিছু করতে পারবো না। ক্যালকুলেশন, তো বিশেষত সূচিপত্র যাওয়ার আগে আমি কিছু কথা তোমাদের বলবো। প্রথম হচ্ছে পড়াশোনাটা করলে একদম মন দিয়ে পড়াশোনা করতে হবে। পড়াশোনাটাই একমাত্র পথ যে তোমাকে উচ্চ শিখরে নিয়ে যেতে পারবে। তুমি আধা ঘন্টায় পড়াশোনা করো বা 1 ঘন্টায় পড়াশোনা করো, কিন্তু পড়াশোনাটা পড়াশোনার মতন হবে। একদম মন দিয়ে A to Z পড়তে হবে। পড়বো না, কিন্তু পড়াশোনা যখন স্টার্ট করলাম, আধা ঘন্টা বা 1 ঘন্টা আমি মনে করলাম যে আজকে আধা ঘন্টা অঙ্ক করব, তখন আমার মাথায় এটুকুই থাকবে, আধা ঘন্টা আমার সেরাটা, আমার জীবনের সেরাটা দিয়ে আমি কিন্তু অঙ্কগুলো করব। আর বিশেষত প্রতিদিন অঙ্কের বিষয়টা হচ্ছে প্র্যাকটিস। অ্যাকচুয়ালি প্র্যাকটিসের ওপর সম্পূর্ণটাই নির্ভর। প্র্যাকটিস যত করবা তোমরা বেশি, অনেক দূর এগিয়ে যাবা। অনেকেও বলে যে আমরা ম্যাথ পারি না, ম্যাথে ভয় লাগে, অঙ্ক দেখলেই মনে হয় কেমন একটা ভয় ভীতি। এটা নয়। কেননা যে অঙ্কতে এক্সপার্ট সে, তুমি দেখবা যে তারা নিয়মিত প্রতিদিন কিছু না কিছু অঙ্ক প্র্যাকটিস করে চলেছে। একসময় ওদের অঙ্কটা অনেকটা ইজি হয়ে গেছে। মানে প্রথম হচ্ছে গণিতকে ভালোবাসতে হবে। গণিতকে ভালোবাসা একান্তই প্রয়োজন। তুমি যাকে ভালোবাসবা সে তোমার কাছে চলে আসবে, ব্যাস এটুকুই কাজ তোমার। পড়াশোনাটা একমাত্র মানে তোমার সাফল্য দেখে যেন তোমার বাবা মা খুব খুশি হয়। তুমি কি করবা যে ডেলি, তুমি যে স্কুলে পড়ছো বা যেখানেই পড়ছো, ডেলি ক্লাস রুটিন অনুযায়ী প্রতিদিন ক্লাস করতে হবে এবং ক্লাসের পড়াটা নিয়মিত করা একদম বাধ্যতামূলক। তোমার গার্জেন অর্থাৎ তোমার পিতামাতা বা বাবা মা কষ্ট করে টাকা অর্জন করে কিন্তু তোমাকে স্কুলে পাঠিয়েছে। তোমার একটাই কাজ, আমি আমার বাবা মাকে আমার সেরাটা দিয়ে জয়লাভ করব, এটুকুই কাজ। বুঝতে পেরেছো আমার কথা? তো যেহেতু আমি শুধুমাত্র গণিত নিয়ে চর্চা করব, অর্থাৎ গণিত বিষয়টা পড়াবো, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বুঝিয়ে করে দেবো। তোমাদের একটাই কাজ, নিয়মিত প্র্যাকটিস করা আর স্যারের অর্থাৎ আমার কথা মতো চলা। আর তোমরা তো স্কুলে পড়ছোই, কিন্তু অনলাইনে তোমাদের ভিডিও দেখতে হবে, ঠিক আছে? তো সূচিপত্র বিষয়ে যাওয়ার আগে গণিতের প্রথম হচ্ছে, গণিত জানবো ঠিক আছে, কিন্তু আমাকে প্রথম বেসিক নলেজগুলো জানতে হবে। প্রথম হচ্ছে নামতা জানতে হবে, 1 থেকে 20 পর্যন্ত নামতা। টেবিল অর্থাৎ নামতা মুখস্থ করতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। ডেলি নিয়মিত তোমার দেয়ালে, তোমার যেখানে পড়ছো সেখানে দেয়ালে তোমার যেন টাঙানো থাকবে নামতাটা। নামতা যদি মুখস্থ থাকে তাহলে তোমার গুণ ভাগ খুব ইজিলি হয়ে যাবে। যে কোনো ক্যালকুলেশন করতে গেলে নামতা লাগবে। তুমি ছোটোখাটো করো, 3 4 12, 4 5 20, 15 5 কত 75, যে কোনো ক্যালকুলেশন করো, তোমাকে নামতা অবশ্যই প্রয়োজন। নামতা তোমাকে মুখস্থ করতে হবে, এর বিকল্প পথ নেই। কেননা আমি মনে করি যে ম্যাথে 4টা জিনিস, ম্যাথে হচ্ছে 4টা ওষুধ, 4টা বা 5টা ওষুধ আছে। ওষুধ বলি মানে কি, এটা মানে প্রয়োজন একদম। যে প্রথম হচ্ছে নামতা মুখস্থ করতে 1 থেকে 20, দ্বিতীয় হচ্ছে বর্গ 1 থেকে 32 বা 1 থেকে 30 বর্গ তোমাকে মুখস্থ রাখতে হবে। 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, 5 এর স্কয়ার 25, 6 এর স্কয়ার 36 করে তোমাকে 1 থেকে 30 পর্যন্ত বর্গ মুখস্থ করলে অনেকটাই তুমি এগিয়ে যাবে।
3 নম্বর হচ্ছে ঘন, অর্থাৎ কিউব 1 থেকে 25 পর্যন্ত। 1 কিউব 1, 2 কিউব 8, 4 কিউব কত 64, 10 কিউব 1000, 12 কিউব 1728। এগুলো সব তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে তুমি কি যে কোনো কিছু একটা সংখ্যা দেখলে তুমি বুঝতে পারবে এটা কার কিউব, কিন্তু এগুলো লাগবে, ঠিক আছে। তার পরবর্তী হচ্ছে অ্যালজেব্রা ফর্মুলা। এটা একদম না মুখস্থ করলে নয়, ক্লাস 7 থেকে স্টার্ট হয়েছে অ্যালজেব্রা ফর্মুলা, একদম স্টার্ট হয়েছে তোমাকে ক্লাস 7, 8, 9, 10 এবং 11, 12 এবং চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন। a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, 4ab সূত্র a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এগুলো মুখস্থ রাখতে হবে তোমাকে। a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি 2ab প্লাস 2bc প্লাস 2c, একদম মুখস্থ রাখতে হবে। তোমার বলেছি যে তুমি যেখানে পড়ছো সেখানে এগুলো টাঙানো থাকা উচিত, একদম টাঙাতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো আমার কথা? তো এগুলো তারপরে হচ্ছে আমি মনে করি যে যেটা জ্যামিতির ফর্মুলাগুলো, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র। আয়তক্ষেত্রের সূত্র কি? ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বর্গক্ষেত্র সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি কত, এগুলো সব তোমাকে মুখস্থ রাখতে হয়, এগুলো একদম প্রয়োজন জ্যামিতির ক্ষেত্রে একদম। তো এগুলো আমার কথা বলা ছিল সূচিপত্রের আগে, এগুলো বেসিক নলেজগুলো তোমাকে জানা একান্তই প্রয়োজন। আমার কথা বুঝতে পেরেছো? ভিডিও অর্থাৎ চলছে, আমার চ্যানেলের নাম অবশ্যই তোমার মনে রাখবা, ম্যাথস বাই আবু বকর। অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবা, ঠিক আছে। সূচিপত্র প্রথম বিষয়টা হচ্ছে পুরো পাঠে পুনরালোচনা। এখানে ক্লাস 8 আমরা নিয়ে চর্চা করবো, কিন্তু ক্লাস পুরো পাঠ বলেছি মানে কি, ক্লাস 7-এর জিনিসপত্র নিয়ে কিন্তু অনেকটা আলোচনা করা হয়েছে। তার মানে বলতে চাইছি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এগুলোর ফর্মুলা অনুযায়ী অঙ্ক। দ্বিতীয় হচ্ছে 1.2 আছে কি বীজগণিতের ফর্মুলা অনুযায়ী অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ সরল আছে, ঠিক আছে। তারপর 1.3 জ্যামিতি আছে কিছু। তারপর হচ্ছে পাই চিত্র। চলে এলাম কত 2 নম্বর বিষয় হচ্ছে পাই চিত্র। পাই চিত্র বিষয়টা হচ্ছে কি বলতো, পাই চিত্র হচ্ছে যে একটা বৃত্তের মধ্যে কোনো কিছু একটা আমরা জিনিসকে বোঝানো হবে, মানে বৃত্ত মাধ্যমে একটা বোঝা, মানে গান করা, নাচ করা, নাটক করা, এগুলো একটা বৃত্তের মধ্যে ক্যালকুলেশন করে আমাকে বের করতে হবে, প্লাস ওটা বৃত্তের মাধ্যমে চিত্রটা আঁকতে হবে। আর বৃত্ত করার যে কেন্দ্রীয় কোণটা 360 ডিগ্রি, একটা বৃত্তের মাধ্যমে এটা প্রকাশ করতে হবে, এটা হচ্ছে পাই চিত্র, ঠিক আছে। এবার আমরা চলে এলাম 3 নম্বরে মূলদ সংখ্যার ধারণা। মূলদ সংখ্যা মানে বুঝতে পারছো কি, এখানে দুটো পার্ট আসবে। মূলদ সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যার মধ্যে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করেছে, আর কিউটা নট ইকুয়াল টু 0 এবং পি আর কিউটা কি হবে, পূর্ণ সংখ্যা হবে, তাকে মূলদ সংখ্যা বলা হয়। আর অমূলদ মানে কি, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, আর কিউ নট ইকুয়াল টু 0, ব্যাস। যেহেতু অমূলদ সংখ্যা নেই, যেহেতু ওটা কাজে লাগবে না, কিন্তু মূলদ সংখ্যা কাজে লাগবে। 2/3, 4/3 এগুলো সব মূলদ সংখ্যা, ঠিক আছে। এবার 4 নম্বরে চলে এলাম বীজগাণিতিক সংখ্যার গুণ ও ভাগ। বীজগাণিতিক সংখ্যার গুণ মানে আমি বলতে চাইছি যে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, বা এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার মানে x⁵, যে রাশির গুণ, সংখ্যার গুণ। প্রথমে চিহ্নের কাজ, তারপরে রাশি সংখ্যার, তারপরে রাশি, তারপরে ক্যালকুলেশন করতে হবে, কাজ তোমাদের। গুণ ভাগ যেভাবে আমরা করেছিলাম ছোটোবেলা, সেটা আছে রাশির সাহায্যে ভাগ, যে এক্স কিউবকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, বা 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5কে ভাগ করতে হবে 5x কিউব প্লাস 3x প্লাস 2, এভাবে, ঠিক আছে। ঘনফল চলে এলাম। ঘনফল এর আগে আমি তোমাদের বলেছিলাম, ঘনফলের ক্ষেত্রে সব থেকে বেসিক মোস্ট ইম্পর্টেন্ট কাজে লাগবে হচ্ছে, আমি বলতে চাইছি যে ঘনফল হচ্ছে 1 থেকে 20 কিউব বা 25-এর কিউব মুখস্থ করতে হবে। মানে 1-এর কিউব 1, 3-এর কিউব 27, 5-এর কিউব 125, বলে দিবে যে 729 কার কিউব, বা কার 9-এর কিউব। কথা বোঝা গেল কি? এবং তার অনুযায়ী উৎপাদক বিশ্লেষণ করতে হবে, প্লাস ঘন বের করতে হবে, ঘন মূলটা বের করতে হবে আমাকে। 2 নম্বর 5.2 সেম টাইপের অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক করানো হবে, ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে। তোমাদের একটাই কাজ, নিয়মিত পড়াশোনা করা, একদম নিয়মিত। 6 নম্বর হচ্ছে পুরোক্ষণ, সম্পূরকোণ, সন্নিহিত কোণ, এই বিষয়ে কিছু অঙ্ক করা। পুরোক্ষণ মানে তোমরা সবাই বুঝতে পারছো যে দুটি কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি হবে, তাকে কি বলে, একটি অপরটিকে পুরোক্ষণ বলা হয়। সম্পূরক কোণ বুঝতে পারছো তো নাকি?
এই দুটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি হবে। আর সন্নিহিত কোণ কত হবে একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহু দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটি অপরটি কি বলা হয় সন্নিহিত কোণ। ক্লাস 6 করানো হয়েছে, মুখস্থ করানো হয়েছে। একটাই কাজ, এই বিষয়ে কিছু অঙ্ক করব আমরা। বিপ্রতীপ কোণ, দুটি সরলরেখা একে অপরকে ছেদ করে ছেদবিন্দু কটি উৎপন্ন হয় 4টি কোণ উৎপন্ন হয়, তার মধ্যে বিপরীত দিকে সম্মুখস্থ কোণ দুটি কি বলা হয় বিপ্রতীপ কোণ। ওই সম্পর্কে কিছু অঙ্ক করবো ওখানে। 8 নম্বরটা সমান্তরাল সরলরেখা চলতে থাকবে, ছেদক বা ভেদক বলা হয়। এবং ত্রিভুজের দুটি বাহু ও 9 নম্বর হচ্ছে তো তাদের বিপরীত কোণের সম্পর্ক, মানে এটা উপপাদ্য কিছু করব, উপপাদ্য বা প্রয়োগ কিছু আমরা এখানে করব। ত্রৈরাশিক, এটা ক্লাস 7-এ ছিল, ক্লাস 8-এ আছে। যেটা গণিতের ভাষায় সমস্যাটি হলো দিন সংখ্যা, লোক সংখ্যা, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা, ব্যস্তানুপাত, এইভাবে অঙ্কগুলো করতে হবে। 11 নম্বর হচ্ছে শতকরা। কি আছে শতকরা, কাজ হচ্ছে শতকরা হচ্ছে যে পার্সেন্টেজ হবে 100%, 1/5কে শতকরাতে প্রকাশ করতে হবে। তাহলে 1/5 × 100 বা 20%, তাহলে 20% সমান কি 1/5, 20/100, পার্সেন্টেজ অর্থ হচ্ছে কি 1/10। তোমার কথা বোঝা গেল কি? মিশ্রণ করবো। সিরাপ আর জলের অনুপাত, ওটাকে মিশিয়ে দিতে হবে। এই টাইপের কিছু অঙ্ক আমরা করতেই থাকবো। 13 নম্বর হচ্ছে বীজগণিতের সংখ্যা কি আছে উৎপাদকের বিশ্লেষণ। মানে হচ্ছে এগুলো সবগুলো থাকবে। এখানে হচ্ছে a² + 11a - 6 থাকবে, বা a² - 6a + 11, 11কে ভেঙে নিয়ে আসতে হবে, 6 নিয়ে আসতে হবে, বা 5 নিয়ে, এই টাইপের অঙ্কগুলো করতে হবে। x² - x - 6, x² - x - 6 মানে কি করতে হবে 6কে ভেঙে 1 নিয়ে আসতে হবে। এই টাইপের কিছু অঙ্ক আমরা করব। জাস্ট আমি সূচিপত্রটাকে একটু ডিটেলসে বলার চেষ্টা করছি, কিছু না কিছু অঙ্ক, ঠিক আছে? আমার কথা বোঝা গেল কি? 14 নম্বর আছে বীজগণিত সংখ্যা লসাগু। কি আছে লসাগু? গসাগু করব। গসাগু তো আমরা করেছি আমরা ছোটবেলায় করেছি, লসাগু করেছি। এবার রাশির সাহায্যে গসাগু কি করে করবো, যে x³ আর x² এর গসাগু করতে হবে, লোয়েস্ট পাওয়ারটা হবে, হাইয়েস্ট পাওয়ারটা কি হবে লসাগু হবে, করেছিলাম। এবার বীজগণিতের সংখ্যাগুলো কি করবো বলো তো, গুণ। বীজগণিতিক সংখ্যাগুলোর সরলীকরণ করে, কোন নম্বরটা আছে না সরল কি করে করতে হয়, যেটা ভাগ করতে হবে 63/77 আছে না, ওপরে a7 নিচে b7, ওপরে a³ নিচে a², এই টাইপের কেটে ছোট করব একদম। এবার 16 নম্বর আছে ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কে যাচাই, মানে কোণ ও বাহুর উপপাদ্য বিষয়ে কিছু অঙ্ক করব আমরা। 17 নম্বর হচ্ছে সময় কার্য বিষয়ে আমরা কিছু অঙ্ক করব, সময় আর কার্য, সময় আর কাজের বিষয়ে অঙ্কগুলো করতে হবে। যে প্রিয়া 10 দিনে এতটি কাজ করে, রিয়া এতটি কাজ করে 13 দিনে, তাহলে তার দুজনে একসঙ্গে কতটি কাজ করবে, এই টাইপের কিছু বিষয় আমরা অঙ্ক করব। লেখচিত্র, গ্রাফ, অর্থাৎ x অক্ষ আর y অক্ষ। লেখচিত্র হচ্ছে x অক্ষের ওপর অবস্থিত y এর স্থানাঙ্ক 0, আর y অক্ষের ওপর অবস্থিত x এর স্থানাঙ্ক কি 0। এই টাইপের কিছু লেখচিত্র আমরা করব। কোন পাদে অবস্থিত, প্লাস কোথায় কোন পাদে অবস্থিত, প্লাস মাইনাস কোন পাদে অবস্থিত, মাইনাস কোন পাদে অবস্থিত, এবং মাইনাস প্লাস কোথায় অবস্থিত, কোন পাদে সেটা অবস্থিত, এই বিষয়ে লেখচিত্র কিছু অঙ্ক আমরা করবো, ঠিক আছে? বুঝা গেল কথা। 19 নম্বর আছে সমীকরণ গঠন, আর কি আছে সমীকরণ গঠন ও সমাধান, এই বিষয়ে আমরা কিছু অঙ্ক আলোচনা করব। সমাধান মানে এক্স এর মান বের করতে হবে। জ্যামিতিক প্রমাণ আছে কিছু, মানে বহিঃকোণ ও অন্তঃকোণ বিষয়ে কিছু অঙ্ক আমরা করব। n সংখ্যক বাহুবিশিষ্ট অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে, টুইন - 20 সমকোণ আছে না, বহিঃকোণগুলির সমষ্টি কত 360 ডিগ্রি। এই টাইপের কিছু অঙ্ক করব, কিছু প্রমাণ করব আমরা, কিছু উপপাদ্য করব আমরা, ত্রিভুজ অঙ্কন করব, এবং 22 নম্বর সমান্তরাল সরলরেখা কি করে অঙ্কন করতে হয় সেটা আমরা করব। 23 নম্বরটা লাস্ট হচ্ছে প্রদত্ত সরলরেখাংশকে সমান 5টি ভাগে বিভক্ত করব। এটা জাস্ট সম্পাদ্য বিষয়, এটা করানো হবে। এবং লাস্ট হচ্ছে 24 হচ্ছে মজার অঙ্ক, যে 1-এর কিউব কত, 11-এর কিউব কত, 11-এর স্কোয়ার কত, 111-এর স্কোয়ার কত, এই টাইপের কিছু মজার অঙ্ক আছে, বা মিলিয়ে দেখব, যেটা রিজনিং বলা হয়। আমার কথা বোঝা গেল কি? মেন কথা হচ্ছে 1 থেকে 25টা অধ্যায় আছে এখানে, 25টা অধ্যায় তোমাদের সলভ অর্থাৎ করানো হবে।
কিন্তু ধীরে ধীরে একদম টোটাল বোঝানো হবে। তোমরা শুধু নিয়মিত ভিডিওগুলো দেখবা। অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবা এবং আমাদের সাথে থাকবা। তোমার তো বোঝা হলো কি প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করবা। কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কী করতে হয় বলো তো, জানাতে হবে, কমেন্ট সেকশনে বলতে হবে স্যার আমি এই অঙ্কটি বুঝতে পারলাম না বা এই অঙ্কটি আমার সমস্যা আছে। অবশ্যই এর সমাধান ইনশাআল্লাহ হবে। তোমাদের একটাই কাজ, বাড়িতে অর্থাৎ স্কুলে সেই জায়গায় তোমরা পড়ছো প্রতিটি স্যার ম্যাম অর্থাৎ বাবা মাকে একদম শ্রদ্ধা করতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। একদম নিষ্ঠার সাথে খুব সুন্দরভাবে একটাই কাজ, পরিশ্রম করে যেতে হবে। সাফল্য ইনশাআল্লাহ একদিন আসবে। আর অঙ্ক নিয়মিত আধা ঘন্টা 15 মিনিট প্র্যাকটিস করতে হবে। আর বিশেষ করে যেটা প্রথমেই বললাম যে নামতা, বর্গ, স্কোয়ার, ঘন এবং অ্যালজেব্রা ফর্মুলা এবং আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, জ্যামিতিক যেগুলো ফর্মুলা ওগুলো নিয়মিত পড়া, যেহেতু এটা কাজে লাগবেই। ক্লাস 8 লাগবে, ক্লাস 9 লাগবে, ক্লাস 10 লাগবে। মানে এর পিছু টানা হবে না, মানে এর পিছে মানে ভাবছি যে মনে হয় 8 ক্লাসে করে নিলাম, 9 পড়তে হবে না, রিলেটেড আছে। 8-এর সাথে 9, 9-এর সাথে 10, কিছু না কিছু সম্পর্ক আছেই। 8-এ কিছু ভালো করে যদি ভালো করে জানতে পারি তাহলে 9-এ সুবিধা হবে আমার। প্রথম কথা হচ্ছে ম্যাথকে তোমার নিজের মনে করতে হবে এবং ভালোবাসতে হবে। ভালোবাসাটা দেখাতে হয় ম্যাথের প্রতি এবং ভয় করলে হবে না। স্যারের কথা এবং ভিডিও এবং স্কুল পিতামাতা সবার কথা মন দিয়ে শুনতে হবে তোমাকে, তাহলে অনেক দূর এগিয়ে যাওয়া এই আশা রাখছি তোমাদের কাছে। বুঝতে পেরেছি আমার কথা? তো আর ভিডিও লম্বা করব না। এর পরবর্তী তোমার সাথে দেখা হবে পূর্ব পাঠের পুনরালোচনা অর্থাৎ লেকচার 1 দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। তোমরা অপেক্ষায় থাকো, ইনশাআল্লাহ হাজির হবে। তোমরা সবাই ভিডিওগুলো দেখবা, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবা, এই আশা রাখছি। বুঝতে পেরেছি আমার কথা? সর্বোপরি পিতামাতাকে ভালোবাসতে হবে আর পরিশ্রম করে যেতে হবে, পরিশ্রম করতে হবে। লাস্ট ফাইনাল পরিশ্রম। একদম স্বপ্নটা দেখতে হবে একদম উঁচু লেভেলের। তোমার সেরা স্বপ্নটা দেখতে হবে যে আমি এই হব, মানে এটা লক্ষ্য নিয়ে তোমাকে এগোতে হবে, তাহলে অনেক দূর এগিয়ে যাওয়া। তুমি টার্গেট করেছো মানে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, মানে এর বিকল্প কোনো পথ নেই, মানে পড়তেই হবে, একদম ভালো করে পড়াশোনা করতে হবে। তুমি ভাবছো যে না আমি একটু অর্ধেক পড়বো, অর্ধেক মোবাইল দেখবো, না। মোবাইলের প্রতি যারা বাড়িতে থাকছো মোবাইল ভিডিও দেখছো, মোবাইলে কম সময় দিতে হবে। শুধু ভিডিও দেখে নিলাম, জাস্ট কয়েকটা মিনিট ভিডিও দেখে আবার পড়াতে লেগে গেলাম। মোবাইল থেকে একটু দূরে সরতে হবে সবাইকে। কাছের করে নিলে কিন্তু হবে না, বই এবং তোমার ক্লাসগুলোকে কাছে করতে হবে, ক্লাসগুলোকে নিয়মিত দেখতে হবে এবং তোমাকে নিজের করে নিতে হবে। মোবাইল কিন্তু ধ্বংসের পথ, তোমাকে ধ্বংস করে দেবে মোবাইল। মোবাইল নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না, জাস্ট মোবাইল অনলাইন ক্লাসের জন্য, ব্যাস। মোবাইল দেখবা সারা জীবন দেখবা, তোমার কাছে মোবাইল থাকবে। ক্লাস 11-12 পাস করার পর কলেজ লাইফে উঠবা, তখন মোবাইল হাতে থাকবে। তখন যদি ভালো করে পড়াশোনা করো, তখন মোবাইল নিয়ে টেনশন নেই। এখন যদি মোবাইল নিয়ে তুমি সবসময় গেম ভিডিও মানে অযথা টাইম নষ্ট করছো, তাহলে কিন্তু এর মানে ভুগতে হবে তোমাকে একদিন। সময়কে গুরুত্ব দিতে হবে। একদম ভালোভাবে কথাগুলো বললাম মন দিয়ে, ঠিক আছে? তোমাদের একটাই কাজ, নিয়মিত পড়াশোনা করা এবং নিষ্ঠার সাথে একদম সুন্দরভাবে পিতামাতাকে শ্রদ্ধা করা আর শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানো একদম বাধ্যতামূলক, ঠিক আছে? এর পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হবে পূর্ব পাঠে পুনরালোচনা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো সবাই, ঠিক আছে? পরবর্তী লেকচারে তোমার সাথে দেখা হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক তাহলে, বলো? ঠিক আছে, আসসালামু আলাইকুম।